হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি ডিমের খুব স্পেশাল একটি রেসিপি, ডিমের চাপ। মাংসের চাপ আমরা প্রত্যেকেই খেয়েছি, কিন্তু এইভাবে ডিমের চাপ একবার বানিয়ে দেখুন, মাংসের স্বাদকেও কিন্তু হার মানায়। তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ ডিম। ডিমগুলোকে একটু ছুরির সাহায্যে এরমভাবে কেটে নেব। এভাবে কেটে নিলে ভাজার সময় আর ফাটার সম্ভাবনাটা থাকবে না। এবার আমি কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল আর সামান্য পরিমাণ লবণ। তেল ভালো মতন গরম হয়ে আসলে ডিমগুলো একে একে ছেড়ে দেব। খুব বেশি ভাজবো না, 1 মিনিট মতন ডিমটাকে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ বড় সাইজের 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে 3-4 মিনিট মতন ভালো করে ভেজে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, বেরেস্তাটাকে এবার তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 8টা মতন কাজু বাদাম আর 2 চামচ টক দই। বেরেস্তা, টক দই, কাজু বাদাম সব কিছুকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। আবারও 3-4 চামচ সাদা তেল আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর কয়েকটা গোটা গোলমরিচ। সব কিছুকে একটু নেড়ে নেব, তারপর দিয়ে দেব বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, রসুন। এটাকে 2 মিনিট মতন ভেজে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু, বেরেস্তা আর টক দই। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর স্বাদের জন্য সামান্য চিনি। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আবারও সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরেও আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা এরমভাবে ভালো করে কষিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু আরও সুন্দর হবে। এবার মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। ফুটে উঠলেই লো আঁচে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দেব গুঁড়ো গরম মশলা আর দেব 1 চামচ কেওড়া জল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। ডিমের চাপ একদম তৈরি। একটা বাটির মধ্যে সাজিয়ে নেব। আর এই ডিমের চাপ আপনারা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তাই ঝটপট এভাবেই বাড়িতে একবার বানিয়ে ফেলুন ডিমের চাপ। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে ডিমের চাপ। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।